বান্দা হওয়ার আমাদের ইচ্ছা আছে না? বলেন না, আছে না? যতই গুনাহ করি আমরা স্বীকার করি আমাদের পাপের সীমানাটাও পাড়িয়ে গিয়েছে। হতে পারে আমাদের পাপ রাশি পাহাড়কেও ছাড়িয়ে গিয়েছে, কিন্তু আমাদের মনে বড় আশা, মনের স্বপ্নটা বড়, আশাটা বড়, কারণ আমরা রহমান রহিমের বান্দা। সুবহানাল্লাহ। আমাদের একজন রব, যিনি রহমানও, যিনি রহিমও, যিনি গফফারও। নিজের দিকে তাকালে বাঁচার কোনো আশা, যখন রবের রহমতের দিকে তাকায় তখন জান্নাতের সুঘ্রাণও পেয়ে যায়। অনেক সময় এরকমও হয়, কিছু বান্দা আছে স্বপ্নে কল্পনায় জান্নাতের ঘ্রাণ পর্যন্ত পেয়ে যায়। আমি এনা মাপ পাওয়ার যোগ্য নই, কিন্তু আমার রব চাইলে তো সেকেন্ডের আগেও মাফ করে দিতে পারে। তাহলে একদিকে আমাদের রব রব্বুল আলামিন, অন্যদিকে আমাদের নবী রাহমাতুল লিল আলামিন। পাওয়ার আশা চান্সেস আমাদের বেশি। এবার বান্দা গুনাহগার যারা আছে আমরা, আমাদের একটা প্লাস পয়েন্ট হচ্ছে যে আমরা গুনাহগার সত্য, কিন্তু আমরা বেয়াদব নই। বেয়াদব আর গুনাহগার আসমান জমিনের পার্থক্য। গুনাহগারের মাফ আছে। So what does it feel like to be a world champion? Amazing, sir. But so many people want to touch the trophy. গুনাহগারের মাপ আছে, বেয়াদবের মাপ কোথাও। আপনার ঘরেও যদি একটু খেয়াল করে দেখেন, বেয়াদবের মাপ নাই। আপনার ঘরের কথা খেয়াল করে যদি দেখেন, বেয়াদবের মাপ নাই, কিন্তু গুনাহগারের মাপ আছে। আমরা হাজার গুনাহগার হতে পারি, কিন্তু বুকে হাত রেখে এতটুকু বলতে পারবো সবাই, আল্লাহ আমরা গুনাহগার সত্য, কিন্তু আল্লাহ আমরা বেয়াদব না। আমরা বেয়াদব না, আমরা বেয়াদব না। বেয়াদব সব সময় রহমত থেকে মাহরুম হয়। একটু জোরে বলেন না। ইসলাম এমন একটা ধর্ম, পৃথিবীতে সিস্টেম হচ্ছে অপরাধীদেরকে সবাই খুঁজতে থাকে সাজা দেওয়ার জন্য, কিন্তু রব্বুল আলামিন অপরাধীদেরকে ডাকতে থাকে শুধু ক্ষমা করে দেওয়ার জন্য। সুবহান। পৃথিবীর সিস্টেম, আপনার যেই লেভেল আছে, আপনি যদি আসামি হিসাবে চিহ্নিত হন, অপরাধী হন, আপনার সেই লেভেলটা নিচের দিকে নামবে, কখনো উপরের দিকে যাবে না। যে কোনো প্রফেশন আপনি যদি ধরেন, ভুল যদি ধরা খায়, অপরাধ যদি ধরা খায়, আপনার পজিশন নিচের দিকে নামবে, উপরের দিকে যাবে না। কিন্তু নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত হওয়ার কারণে আপনার আমার নসিবকে আল্লাহ এমন ভাবে চমকাই দিয়েছেন, পৃথিবীর আসামিদের কোথাও জায়গায় নাই। কিন্তু নবী বলে, শুনে রাখো, আত্তাইবু হাবিবুল্লাহ, হাজার গুনাহ করার পরও রবের দরবারে যে মাথা ঝুঁকিয়ে অন্তর থেকে তওবা করবে, আমি নবী মুস্তাফা ফরমান দিয়ে দিলাম, তওবাকারী আল্লাহর প্রিয় হয়ে যায়। সুবহান। আমরা যেন তওবার সাথে বন্ধুত্ব রাখতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। আল্লাহু আকবার। এবার আমরা সবাই মিলে বললাম, আল্লাহ নবী হওয়ার রাস্তা তো বন্ধ, রসুল হওয়ার রাস্তাও বন্ধ। তো নবী রসুল যেহেতু রাস্তা বন্ধ হয়েছে, অটোমেটিক সাহাবা হওয়া বন্ধ, তাবি হওয়া বন্ধ, তবে তাবি হওয়া বন্ধ। আর আহলে বাইত এটা নসিবের ব্যাপার। আল্লাহ, আমরা যারা সাধারণ তোমার বান্দারা আছি, আমরা কি তোমার প্রিয় হতে পারবো? রব বলে যে হ্যাঁ, কোটা খোলা রাখছি তো, সব কোটা বন্ধ, একটা কোটা খোলা রাখছি। আল্লাহ পাক বলে যে আমার প্রিয় বান্দাদের র্যাঙ্কিং হচ্ছে নবী, রসুল, সাহাবা, আহলে বাইত, অনেক আছে, শর্ট টাইমে বলা। নবী তুমি হতে পারবা না, নবী রসুল এটা আমি আল্লাহর সিলেকশন। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহ আস্তাফা আদামা। এ আমার বান্দা নবী রসুল হওয়ার কোনো চান্সেস নাই, সাহাবা, তাবি, তবে তাবি হওয়ার কোনো সুযোগ। কিন্তু কিয়ামত পর্যন্ত তোমাদের জন্য আমি আল্লাহ একটা স্পেশাল করে রাস্তা খোলা রেখেছি, সেটা হচ্ছে ওয়ালি আল্লাহ। আর একটু জোরে বলি, এই দরজাটা খোলা আছে, যে কেউ চাইলে এই দরজা দিয়ে আসতে পারবে। এটা কারো জন্য খোলা, কারো জন্য বন্ধ তা নয়, ইমানদারদের জন্য খোলা, সবার জন্য। এই কোটায় দুইভাবে জায়গা পায়, কেউ চেষ্টা করে পরিশ্রম করে আল্লাহকে মানিয়ে নিয়ে জায়গা পায়, আবার এমন এমন সৌভাগ্যবান বান্দা আছে যাদেরকে আল্লাহ নিজে থেকে কোটার মধ্যে দিয়ে দেয়। যেমন আমরা অনেক সময় বলি, মায়ের পেটের থেকে আল্লাহর ওলি হয়ে এসেছেন। পরিশ্রম কিন্তু উনি করেন নাই, রিয়াজত করেন নাই, সাধনা করেন, এটা আল্লাহর মর্জি। আল্লাহ চাইলে আপনার পেট থেকেও এরকম ওলি আল্লাহ বের করতে পারেন। একটা আওয়াজ দিয়ে বলেন, পারে কি পারে না? আল্লাহ চাইলে আপনার বংশের ভিতর থেকে আল্লাহর বন্ধু বের করতে পারেন, এটা আল্লাহ পাকের ইচ্ছা।
এটা ভাগ্য গুণে নসিব